পেঁপে এমনই একটা সবজি যে কেউই খুব একটা ভালোবাসে না, কিন্তু খাওয়াও আবার স্বাস্থ্যকর। পেঁপে দিয়ে এরকম হালকা পাতলা যদি একটা রেসিপি বানানো যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খারাপ হয় না। তাহলে চলুন কিভাবে বানাই সেই রেসিপি শেয়ার করে নেওয়া যাক। প্রথমে মটর ডাল নিয়েছি, মটর ডালটাকে 3 থেকে 3.5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার মিক্সির জারে আদা কুচি নিলাম কিছুটা, 2টো কাঁচা লঙ্কা, আর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম মটর ডালটা, সেই মটর ডালটা নিয়ে নিলাম। মটর ডালটা ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সির জারে পুরো ডালটা নিয়ে যতটা সম্ভব জল ছাড়া বাটার চেষ্টা করবেন। আমি এখানে জল ছাড়াই বেটেছি ডালটাকে। এবার একটা বোলের মধ্যে ডাল বাটাটা নিয়ে নিলাম। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, 1/2 চামচ কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ফেটানো হবে তত কিন্তু বড়াটা নরম হবে, তাই যতটা সম্ভব ফেটিয়ে নিতে হবে। আলু আর পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আরেকটা মশলা তৈরি করছি, তার জন্য মিক্সির জারে টমেটো, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিচ্ছি, পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার ডাল বাটাটা থেকে বড় আকারে ভেজে নিচ্ছি। আমি মটর ডাল দিয়ে করছি, আপনারা মসুর ডাল দিয়েও করতে পারেন, সেটাও খারাপ হয় না। ভালো করে বড় আকারে ভেজে নেব, লাল লাল করে, যাতে ভেতরে কাঁচা না থাকে। উল্টে দিলাম বড়াটাকে। এবার লাল লাল করে বড়াগুলোকে ভেজে নেব। ওই একই রকমভাবে সমস্ত বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়াগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। বাকি রান্নাটা আমি এই তেলের মধ্যেই করে নিচ্ছি। এবার আলু আর পেঁপেটাকে ভেজে নেব। আলু পেঁপেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি আলু পেঁপেটা একসাথেই ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আলু পেঁপেটা ভাজার জন্য, আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার লাল লাল করে আলু পেঁপেটাকে ভেজে নেব। আলু পেঁপেটা ভাজা হয়ে গেছে, এবার আলু পেঁপেটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব। একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। শেষমেশ টমেটো, আদা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। টমেটো আদা লঙ্কার পেস্টটাকে দিয়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এবার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে তেলটা সেপারেট না হওয়া অবধি মশলাটাকে কষিয়ে নেব। তেলটা সেপারেট হতে শুরু করেছে, এবার আলু আর পেঁপে যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আলু পেঁপেটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। আলু পেঁপেটা মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিলে যে কোনো রেসিপি স্বাদটা কিন্তু ভালো হয়। ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবার গ্রেভির জন্য জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দিতে হবে, কারণ যখন বড়াটা দেবো বড়াটা কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে। যে পাত্রে আলু আর পেঁপে রেখেছিলাম ভেজে, সেই পাত্রে জলটা নিয়ে আমি দিলাম। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেখে দেবো আলু আর পেঁপেটা সেদ্ধ হওয়া অবধি। প্রায় 7-8 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আলু আর পেঁপেটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার বড়াগুলোকে দিয়ে দেবো। বড়াটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, ওই 2 মিনিট মতো ফুটিয়ে নেব। আর ঘি গরম মশলাটা আগে দিয়ে দিলাম, কারণ ঘি আর গরম মশলা দেওয়ার পর নাড়াচাড়া করতে একটু অসুবিধা হতে পারে বড়া দেওয়ার পরে, তার জন্য আগে ঘি আর গরম মশলাটা দিয়ে দিলাম। 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি আলু পেঁপে রসাটাকে সার্ভ করে দেবো। যে কোনো নিরামিষ দিনে একবার এইভাবে আলু পেঁপে দিয়ে বড়ার রসা বানানোর অনুরোধ রইল। কথা দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।